আমার শোরুমে ২ টা মানুষ আসতো ছোট অনেক আগের থেকে। মানে ওরা খুবই ভালো বন্ধুত্ব ছিল। কাস্টমার সবসময় আসলে একসাথে ২ জনই আসতো। দীর্ঘ সময় যখন ওনারা আসতো আমাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তা আমি বলতাম যে, "আপনারা কি খুব ভালো বন্ধু কিনা?" ওরা বলতেছে, "হ্যাঁ ভাই, দেখা নাই সাক্ষাৎ নাই একসাথে কাজ করতে, করতে এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে একজনকে ছাড়া আরেকজন খাইতেই পারি না।" তো আমি বলতেছি, "কি বলেন ভাই? এই ধরনের বন্ধুত্ব তো দেখতে আমার অনেক ভালো লাগে।" তো এরকম ৩-৪ বছর ৫ বছর পর ওইদিন হঠাৎ করে লোকটা আসছে আমার দোকানে, কিন্তু উনি একা। আমি বলছি, "ভাই আপনার বন্ধুরা কই?" বলছে, "ভাই আপনার বন্ধুর কথা মনে আছে?" আগে, "হ্যাঁ মনে আছে।" বলছে, "ভাই আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক নাই।" আমি বলছি, "কেন?" বলছে, "একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে।" আমি বলছি, "কেন? কি ভুল বুঝেছে একটু বলা যাবে?" বলছে, "ভাই আপনারা বলি, আপনারা তো ভালো লাগে সেজন্য বলতেছি, কারো বলি না।" তো ভালোবাসা আদান-প্রদান করার ক্ষেত্রে আমরা সবসময় ইনসাফ করা উচিত। মানে মানে এটার প্রতিদান দেওয়া উচিত। মনে করেন আমার বন্ধু আমার জন্য কিছু করলো, বিনিময়ে যদি আমার সুযোগ থাকে আমারও কিছু করে দেওয়া উচিত। কারণ আমি এরকম ওনার জন্য কোনো একটা কাজ নাকি করতে ভুলে গেছি। সে কারণে ওনার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। তো এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে কি, বন্ধু থাকলে মানে আপনার যদি অনেক বন্ধু থাকে কখনো বন্ধু-বান্ধব নিয়ে অহংকার করবেন না। উনি কিন্তু একদিন আমার সাথে অহংকারও করছিল যে আমাদের সম্পর্ক কখনো ভাঙবে না। আমাদের বউরাও ভালো বান্ধবী হয়ে গেছে এরকম। এটা এটা আসলে ঠিক না। বন্ধু নিয়ে যদি অহংকার করেন কিংবা বন্ধু নিয়ে যদি কাউকে এটার পাওয়ার দেখান, এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আমি খুব সময় দেখছি। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে এবং ভালো বন্ধুর জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। ঠিক আছে? আর ভালোবাসা বিনিময় করার ক্ষেত্রে অবশ্যই কিছু গিভ অ্যান্ড টেক শুড বি ইকুয়াল। আচ্ছা, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল এক্সপোর্টের গাবার্ডিং পেন, সাথে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর গাবার্ডিং পেন। আপনারা যারা গাবার্ডিং পেন পরেন মানে 12 পেন পরতে পছন্দ করেন, আমাদের শোরুমে হিউজ গাবার্ডিং পেন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা আমাদের শোরুমে চলে আসবেন, এসে দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন। ৩ পিস ২৭০০ টাকা থেকে শুরু করে কিছু কিছু প্রোডাক্ট ১ পিস ১,০০০ টাকায় পাবেন, বাট খুবই প্রিমিয়াম সেগমেন্ট হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এছাড়া অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট কিন্তু আপনারা ৮০০, ৭০০, ৯০০ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। অনেক কালার অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও কার্গো প্যান্ট যারা চান, মোস্ট ডিমান্ডিং মানে 6 পকেট কার্গোর মধ্যে কার্গো জোগার এবং স্ট্রেট কাট বুট কাটের মধ্যে কার্গো, আমাদের সবগুলো আউটলেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। ৮০০-৯০০ টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আমাদের থেকে অফার রেটে প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু ৩ পিস নিতে হয়। আমি এই ভিডিওটি করছি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে, যেটির অবস্থান জিসি মোড়, সাদিয়াস কিচেন মানে বাটাগুল্লির ৩ তলায়, শোরুমের ৩ তলায় বাটাগুল্লি। এবং অলংকারে আমাদের একটা শোরুম রয়েছে চট্টগ্রামে, সেখানেও আসতে পারেন। হানিমুন টাওয়ার নিচতলা ঢাকার আউটলেট, যেটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩ তলায়, সেই শোরুমেও এই ধরনের কার্গো প্যান্টের হিউজ ভেরিয়েশন রয়েছে। আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন, যেন আমাদের সকল আপডেট কালেকশনের ভিডিও আপনাকে সবসময় ডিস্টার্ব করতে পারে। আসসালামু আলাইকুম।